দিয়া বলে, তালহা তোমার পিছনে বিষাক্ত তীর লেগেছে। ও নবী গো নবী, যদি আমার পিছনে বিষাক্ত তীর আমার বুকের সাথে লেগে আছেন, আমার রাহমাত লিল আলামিনের সিনা মুবারক, আমার ভিতরে যত অশান্তি আছে আপনি নবীর বুক মুবারকের সাথে লাগার পরে আমার সকল ব্যথা দূর হয়ে গেছে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ কোনো কিছুই বানাইতেন না গো। হে আমার কোম্পানিগঞ্জের বাবাজিরা, নবীর মহব্বত নিয়ে বসুন। আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু ও বন্ধু, আপনি জানায়া দেন, আপনার সমস্ত আপনার উম্মতদেরকে জানায়া দেন আমি আল্লাহ আপনাকে কি বানায়া সৃষ্টি করেছি। আমি আল্লাহ সমস্ত সৃষ্টির কিন্তু আপনি নবীকে আমি বানাইলাম সমস্ত জাহানের রহমত। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হে আমার বন্ধু, আমার নবীকে কেমন ভালোবাসবেন, কেমন মোহাব্বত করবেন। এই শীতের রজনীতে কাজকর্ম ফেলে দিয়ে যারা মাহফিলের ভিতরে চলে আসছেন, তাদের দিকে তাকে আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, দেখছস আব্দুর রহমানের ছেলেটা মাহফিলের ভিতরে গেছে। ও ফেরেশতারা তাকায়া দেখ, ও আল্লাহ দেখছি সে তো মাহফিলের ভিতরে বসছে, তাইলে তার বাবা কবরে কি হালতে আছে? তার বাবা তো কবরের ভিতরে ভয়ঙ্কর আযাবে আছে। আল্লাহ ডাক দিয়া বলে, আমার নবীর মহব্বতে মাহফিলে গেছে রে। ও ফেরেশতারা, মাহফিলে তার সন্তান থাকবে, আর আমার নবীর রহমতের নবী ঘোষণা করেছি আমি, তার বাবা কবরের মধ্যে আযাবে থাকবে। এটা হতে পারে না। যতক্ষণ পর্যন্ত সন্তানটা মাহফিলের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত কবরে আযাব বন্ধ থাকবে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী নীল আমার মনে কাহারিয়া, আমার নবীজি নীল আমার মনে কাহারিয়া। কেমন করে নীল এই মন প্রেমে এহের ডাকি দিহিয়া, আমার নবীজি নীল আমার মনে কাহারিয়া। একটি জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। হে আমার যুবক ভাইরা রে, ও আমার মুরব্বী আব্বাজিরা গো, ও আমার পরদানশীল আমার মা বোনেরা, আমার নবী কেমন মহাব্বত করবেন তাকায়া দেখুন। আমার নবীজির ওই সিনা মুবারক বরাবর তীর ধরেছে, কাফেররা তীর মারবি। একদিকে একজন সাহাবী দেখলেন, সাহাবীর নাম হলো তালহা। ওই তালহা তাকায়া দেখতেছেন আমার নবীজির সিনা মুবারক বরাবর কাফেররা তীর ধরেছে গো। এই দৃশ্য দেখে এবার তালহা বলে, ব্যাপার কি? ওই বেঈমান তো আমার নবীর দিকে তীর নিক্ষেপ করবি না, না হতে পারে না। একটা দৌড় মারলেন, দৌড় দিয়ে আমার নবীকে জড়াইয়া ধরলেন।
আমার নবী ডাক দিয়া বলে তালহা তুমি আমার এইভাবে কেন জড়াইয়া ধরছো? এইবার তালহা বলে ও নবী গো, কাফেররা আপনার সিনা মুবারক বরাবর তীর নিক্ষেপ করতেছে, এর জন্য আপনার বুকের সাথে আমার বুকটা জড়াইয়া ধরছি। এই কথা বলতে না বলতে কয়েকটা তীর পিছন দিক থেকে লেগে কলিজা বরাবর বেদ হয়ে বেরিয়ে গেছে। জুড়ে জুড়ে বলুন না আল্লাহু আকবার। এইবারে তালহা মুস্কি মুস্কি হাসে রে, ও আমার দক্ষিণ ডালার পরে নবীর আশিকিন জাকিরিন মুহিবিন আমার বাবাজিরা রে। এইবার তালহা যখন পিছন দিক থেকে তীর যখন পিছন দিক থেকে লেগে সামন দিকে বাহির হইয়া গেছে, আমার নবী ডাক দিয়া বলে তালহা তোমার তো বিষাক্ত তীর পিছনে পিছনে লেগেছে। এইবার তালহা ডাক দিয়া বলে নবী গো, ও মায়ার নবীজি, যদিও পিছনে আমার বিষাক্ত তীর, কিন্তু আমার সিনা মুবারক বরাবর রয়েছে আমার রাহমাতাল লিল আলামিন। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওরে দেখলে যারে লাগে রে ভালো, নইলে বারে জালা। ওরে দেখলে যারে লাগে রে ভালো, নইলে বারে জালা। আমার দয়াল নবীকে পাইলে গো, গলাই দিতাম মালা। ওরে দেখলে যারে লাগে রে ভালো, নইলে বারে জালা। ওরে দেখলে তারে লাগে রে ভালো, নইলে বারে জালা। আমার দয়াল নবীর লাইগা গো মনে হইছে তালা। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমার নবী বলেন, ও আমার যুবক ভাইয়েরা, ডাক দিয়া বলে তালহা তোমার পিছনে বিষাক্ত তীর লেগেছে। ও নবী গো নবী, যদি আমার পিছনে বিষাক্ত তীর আমার বুকের সাথে লেগে আছেন, আমার রাহমাতাল লিল আলামিনের সিনা মুবারক, আমার ভিতরে যত অশান্তি আছে আপনি নবীর বুক মুবারকের সাথে লাগার পরে আমার সকল ব্যথা দূর হয়ে গেছে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হে বন্ধুরি, আজকে ওই যে দক্ষিণ ডালার পর গাউসিয়া সুন্নিয়া যুব সংগঠনের যে আজকে যুবক ফুলাপানগুলো, মামুন মিয়া, এরপরে রয়েছে আমার জামির মিয়া সহ মাসুম মিয়া, আরো মামুন অনেকে রয়েছে, সবার নাম তো আমার মনে নাই। ওই যে সংগঠনের ফুলাপানগুলো যে একটা মাহফিল সাজাইলু, এরা এই এলাকার মধ্যে আমি দৃষ্টান্ত পেয়ে নিলাম। তারা হলো এমন মায়ের সন্তান যে মা তাদেরকে পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করেছিল, এর জন্য সন্তানগুলো আজকে এত বড় কোরআনের মাহফিল সাজাইছে। কথা বলুন ঠিক না বে ঠিক? এইরকম সন্তান জন্ম দেওয়া ভাগ্যের ব্যাপার। কথা বলুন ঠিক না বে ঠিক? এইরকম ফুলাপান কিন্তু মোবাইল নিয়ে গানের আসরে বসে থাকে। এই ফুলাপানগুলো দিন রাত পরিশ্রম করে আজকে এত সুন্দর একটা মাহফিল সাজাইলো। আমার মন চাইতেছে ওই সন্তানগুলারে আমার গলার মালা বানিয়ে নিয়ে আমি রাস্তা রাস্তায় ঘুরি আর বলি, ইমুকের সন্তানগুলোকে তাকায়া দেখো। আমি আল্লাহর কাছে আমি দোয়া করি এই প্রত্যেকটা সন্তানকে যেন ইমাম হুসাইনের সৈনিক হিসেবে কবুল করে। সকলে আমিন। হি আমার যুবক ভাইয়েরা রে, নবীর মহাব্বত কেমন মহাব্বত রে। উম্মতের জন্য কত কষ্ট করলেন, উম্মতের জন্য কত কষ্ট করলেন, উম্মতের জন্য কত কষ্ট করলেন। আমার নবীকে এক সাহাবী বললেন, নবী গো আমার বাড়িতে আপনি কিছু খাবার খাবেন, ও নবী একটু তাশরিফ রাখবেন নি, আমি কিন্তু আবার মেন ওয়াজে ঢুকবো, আগে আমি আজকে এই পরিবেশটা ঠিক করতে হবে। নবীর প্রেমিক কয়জন আছে রে? আমি আজকে এই
মাহফিলের ভিতরে যাচাই করতেছি, ফেরেশতারা ক্যামেরা করতেছে, ফটো তুলতেছি, ওই প্রত্যেকের চেহারা ফটো তুলে নিয়ে বেহেশতের মধ্যে নিয়ে সাইরা দিছে। বেহেশতের হুরফিরা চুমা খাইতেছে আর বুকের মধ্যে লাগাইতেছে। ওই মা কত ভাগ্যবান যেই মায়ের সন্তান এই মাহফিলের ভিতরে আসছে। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। এইবার আমার নবীকে যখন খানার প্লেটটা দিলেন, আমার নবী রুটি এবং গোশত খাবে, নবী পকেট থেকে রুমালটা বাহির করলেন। যেই মার তো রুমাল বাহির করেছি রে, ওই সাহাবী তাকায়া রইল, ব্যাপার কি? নবীকে দিলাম খাওয়ার জন্য, নবী পকেট থেকে রুমাল কেন বাহির করলেন? রুমালটা বাহির কইরা রুমালের মধ্যে এই রুটিগুলা গোশতগুলা প্যাকেটিং কইরা আমার নবী ধীরে ধীরে বাহির হইয়া। এইবার সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ও নবীজি, আমার মতো সৌভাগ্যবান কয়জন আছে রে? আমার ঘরে আপনারা আমি আনছি খাবার খাওয়ানোর জন্য, ও মায়ার নবী, দয়ার নবীজি, কিন্তু আপনি খাবার না খাইয়া রুমালের মধ্যে কেন প্যাকেটিং করলেন? এবার আমার নবী ডাক দিয়া বলে, সাবিরি, আমার ফাতেমার চুলার মধ্যে 7 দিন ধরে আগুন জ্বলে না। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। ও আমার ডালার পারের হাম্মাজিরারি, আপনার চুলার মধ্যে কয়দিন আগুন বন্ধ ছিল, কিন্তু আমার মা ফাতেমার চুলার 7 দিন পর চুলার মধ্যে আগুন জ্বলে না। ইমাম হাসাইন হুসাইন মার কাছে খাবার খুঁজলো, মা মুখ রাগান্বিত করে 2টা থাপ্পড় দিছে। 2টা থাপ্পড় খাইয়া ইমাম হাসাইন হুসাইন জংলার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নানা নানা বলে কান্দি। আল্লাহু আকবার। নবীর আওলাদ কত কষ্ট করলেন, আজকে আমরা এত সুন্দর ইসলাম পাইলাম। 2টা থাপ্পড় খাইয়া ইমাম হাসাইন হুসাইন ওই জংলার সামনে দাঁড়ায়া দাঁড়ায় কান্দে, না বলে কান্দি। এইদিকে আমার নবী বলে, সাহাবীরে, 7 দিন পর আমার ফাতেমার চুলার মধ্যে আগুন জ্বলে না, আমি খাবারটা লইয়া যাবো আমার ফাতেমার বাড়িতে। খাবার নিয়ে যখন আসলেন, যেই মার তো খাবার নিয়ে দরজার মধ্যে লক করে, অনেকক্ষণ পর দরজাটা খুললো। এইবার ডাক দিয়া বলে, নবীজি, ফাতেমা, আমি বাবা দরজার মধ্যে লক করার সাথে সাথে তুমি দরজাটা খুলো, আজকে কেন তোমার এত দেরি হয়েছে রে? ডাক দিয়া বলে, আব্বা গো, 7 দিন বড়া পেটের মধ্যে খানি নাই, বিছানা থেকে উঠতে পারি না, উঠতে খুবই কষ্ট হয়। ডাক দিয়া বলে, মাই খাবারটা খেয়ে নাও। বলে, না বাবা, আমি তো খাইতে পারবো না। কেন? আপনার 2জন নাতি ওই আমার হাতের থাপ্পড় খাই কই জংলার পাশে বসে বসে কান্দে। যেই মার তো আমার নবীকে দেখেছে রে, ইমাম হাসাইন হুসাইন দৌড়ায় এসে জড়াইয়া ধরলেন। ডাক দিয়া বলে, নানা গো, কই গেলেন আপনি? আম্মা আমাদেরকে খানার জন্য থাপ্পড় মারছে, আপনাকে আমরা তালাশ করতেছি, কই আছেন আপনি? আমার নবীজি ইমাম হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বুকের সাথে জড়ায়া ধরে আর বলে, আল্লাহ, আমার এই 2টা নাতিকে আমার উম্মতের জন্য আমি কুরবানি করে দিলাম। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আর নবীর উম্মত রে, কেমন নবীর উম্মত হইলেন আপনি? এই কেমন নবীর উম্মত হইলেন? যেই নবীর ব্যাপারে এখন বর্তমান যুগটা খুব ভয়াবহ একটা যুগ। আমার নবীর নামে কটূক্তি করা হয় কি হয় না? ফেসবুকে দেখেন না? অনেক আমার নবীর বিরুদ্ধে, নবীর আওলাদের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা হয়।
এই মুহূর্তে যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে আপনি কি করবেন? কি করবেন? আলি ফুটাইবেন, ওই ইতে হিকছেন, আলি ফুটাইবেন। নবীকে শুধু একবার পাগল বলছিল উমরের বাবা, বলছে উমর তুমি কার সাথে চলে সে তো একটা পাগল। বলছে আব্বা কি বলছেন? তুমি যার সাথে চলে সে তো একটা পাগল। বাবা আবার বলেন। তো তিনবার বলছে ঘর থেকে গিয়া তোমার না কোনো কথা নাই, গাড়ির মধ্যে এক কূপ দেহ থেকে কল্লা আদর করুন। আল্লাহু আকবার। নবীর জন্য আমরা রক্ত দিতে চাই কি চাই না? প্রয়োজনীয় জীবন যে চাই কি চাই না? নবীর বিরুদ্ধে যদি কোনো কটূক্তি করা হয় এই কোম্পানিগঞ্জের সুন্নি জনতা কখনো বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না। কখন ঠিক যাবে? ঠিক। আল্লাহু আকবার। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন যুবক ভাই, এই দেহের কোনো দাম নাই যে দেহে নবীর মহব্বত নাই। এই দেহের কোনো দাম নাই যে দেহের মধ্যে নবীর কোনো মহব্বত নেই, ভালোবাসা নাই। যে দেহের মধ্যে নবীর মহব্বত আছে, আল্লাহর কসম ওই দেহকে মাটি খাবে না। এই দেহের দাম কতটুকু? প্রায় 1450 বছর আগের কথা। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর একটা মসজিদ বানাইতে গিয়া কবরটা খুঁজছিল। খুদার উপরে গিয়ে দেখতেছে কি উনাকে 1450 বছর আগে উনার মাথার মধ্যে তীর ঢুকছিল, ঢুকা উনাকে শহীদ করা হয়েছিল। 1400 বছর আগে যেমন রক্ত গড় গড় করে মাটিতে পড়ছিল, 1400 বছর পরে গিয়া দেখে ঠিক এইরকম রক্ত ঝরতেছে। সুবহানাল্লাহ। এর জন্য হে আমার যুবক ভাইয়েরা, নবীর মহব্বত আমরা চাই কি চাই না? কে কে নবীর মহব্বত চাই? দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। মোটামুটি বুঝা গেছে মানুষ আছে, ঠিক না? হে আমার আব্বাজিরা, আসুন আমি আমার মেনে আলোচনায় চলে যাই। আমার নবী যে রহমত, আমার নবী যে বরকত, কেমন বরকত। হে বন্ধুরি, উম্মতের জন্য নবী 63 কাল জিন্দেগি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। উম্মতকে শুধু আমার নবী বলছেন আমার আবলি হাবলি উম্মতি, আমার উম্মতের সালাত, আমার উম্মতের সালাত, উম্মতের সালাত। আমার নবী বলে গেছেন এমন একটা সময় আসবে আমার উম্মতগুলো নামাজের দ্বারে কাছে যাইবে না। আজান দিবে মুয়াজ্জিন, মানুষগুলো আজানের কথা শুনে পিছন দিকে চলে যাইব। সামন দিকে আজান দিয়ে পিছন দিকে চলে যায়। রাত্র যখন গভীর হয়ে যায়, ফজর আগ মুহূর্ত হয়ে যায়, মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওদের বাবা আগমন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকদের পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওদের বাবা আগমন, সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। যেহেতু হুজুর চলে আসছে তো আর কথা বলা সম্ভব না। তো আমি বলছিলাম আমরা নবীর সত্যিকারের প্রেমিক হইতে চাই কি চাই না? আমার যুবক ভাইয়েরা, ঠ্যাঙ্গে তোলা থেকে মাথা আগা পর্যন্ত আমরা নবীর সুন্নতের ব্যবহার করতে চাই কি চাই না? আপনাদের কাছে আমি একটা কথা বলে দেই, মনে রাখবেন। আর বালান যেহেতু চলে আসছে, বালান ওয়াজ করবে, তো আপনাদের কাছে আমি একটা কথা আমি বলে দিয়ে যাই, মনে রাখবেন। আমার আপনার দেহ থেকে কাপড় খুলে রেখে দিবে, রাখবে কি রাখবে না? দেহ থেকে কাপড় লাগবে, আংটি খুলে রেখে দিবে, শরীর থেকে সমস্ত কাপড় খুলে রেখে দিবে। মনে রাখবেন, মুখের মধ্যে যদি দাড়ি নিয়ে মরতে পারেন
এই সুন্নতের আল্লাহ বরকতে আপনাকে আল্লাহ কবরে শান্তি দিয়ে দিবেন। মনে রাখবেন, আমি দেখেছি অনেক যুবক ভাই মনে করেন আমি যদি দাড়ি যদি চাষি তো মনে হয় মোটামুটি আমার কোনো সুন্দর লাগবে না। ডাক্তারে পরীক্ষা করে দেখছে যে ব্যক্তি বেশি বেশি শিপ করবে তার মুখে ক্যান্সার হয়, তার স্কিন নষ্ট হয়। আমার নবী ডাক্তার সুবহানাল্লাহ বলেন না। এই আমার আব্বাজিরা, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ও আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলছেন, নগো নবী আপনি সবাইকে জানায়া দেন আমি আপনাকে সমস্ত জাহান রহমত বানিয়ে সৃষ্টি করেছি। হে বন্ধুরি, এর জন্য আপনাদের পায়ে হাত রেখে আমি একটা কথা বলবো, ওই রহমতের নবীর মহাব্বত ছাড়া কোনো উপায় নাই। কথা বলুন ঠিক না বে ঠিক? নবী ছাড়া দুনিয়াতে কোনো দাম নাই, কবর জগতে কোনো দাম নাই, কবর জগতে কোনো উপায় নাই। হাসরের ময়দানে অনেক চান্দু মিয়া বেটাগিরি করো, তোমার আমল লয়া, তোমার নামাজ রোজা বন্দেগী তোমার কোনো কিছুর অভাব নাই। যদি আমার নবীর মহাব্বতের কিঞ্চিত পরিমাণ তোমার কাছে গন্ডগোল থাকে, ওই কঠিন কিয়ামতের দিন আমার নবীর সুপাই ছাড়া কোন চান্দু মিয়া পার হতে পারবে না। কথা বলুন ঠিক না বে ঠিক? আওয়াজ করে ঠিক না বে ঠিক? তা হুজুর যখন চলে আসছে এখন আওয়াজ দিয়ে করতে পারবো না, ইনশাআল্লাহ হুজুর আলোচনা করবে। আর হুজুর